উর্মি, উর্মি, ভোর হয়ে গেছে। উর্মি, উঠে পড়ুন। কি আশ্চর্য, নো ছুটি। আপনি উঠুন। আরে কি হলো, উঠুন। এত বেলা পর্যন্ত কে পড়ে পড়ে ঘুমোয়? ছেড়ে দিন না সাত্তকী বাবু, আজকে খুব টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে যাবো। কাল থেকে নো ছুটি। বেশ, ঠিক আছে। আজ তাহলে আপনার ছুটি, কিন্তু আমাকে তো ছুটি নিলে হবে না। এমনিতেই অনেকদিন ছুটি নেওয়া হয়ে গেছে, তাই আজ তো আমাকে বেরোতেই হচ্ছে। আসছি আমি। সাত্তকী বাবু, তাড়াতাড়ি ফিরবেন তো? কেন? দেরি করে ফিরলে কি হবে? কি আবার হবে? আপনাকে আমি মিস করব। এই একবার উনি ফ্রেশ হয়ে বেরিয়ে যাক, তারপর শুরু হবে আমার মিশন মাছের চপ। আজ সাত্তকী বাবুকে আমি এমন সারপ্রাইজ দেবো না, ওনার দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে। না, সুমন তো নয়। কি ব্যাপার হলো? আজকে সুমনকে দেখতে পাচ্ছি না কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? উনি তো কালকেই ফোন করেছিলেন। কাল এমন রুডলি ওনাকে বললাম বলে কি উনি কিছু মাইন্ড করলেন? আসবেন না আসবেন না, আমি বা কেন ভাবছি ওনার কথা। অটো, কি ব্যাপার বল দেখিনি? হ্যাঁ, বাপ্পা, মেজ বৌমা এরা তো ঘর থেকে বেরোচ্ছে না। দেখি আমি কথা বলবো। হ্যাঁ, বল বল বল। এভাবে তো চলতে পারে না, কথা বলতে হবে। আগে বাজারটা সেরে আসি, বেশি বেলা হয়ে গেলে টাটকা কিছু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে? ও বাবা, শোনো না, আজ একটু ভেটকি মাছ আনবে? সর্বনাশ করেছে গো, ভেটকি মাছের তো অনেক দাম। এই রে, বড় বউ আবার রান্না করে গো। ভেটকি মাছ? হ্যাঁ দেখছি। কেন রে নাচবো, তুই বুঝি ভেটকি মাছ খেতে খুব ভালোবাসিস? ইচ্ছা করছে খেতে? আসলে কি বলি কিনে, বাজারে না ভেটকি মাছ ছাড়া আরো অনেক অনেক ভালো। না 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 না, আমি আমার জন্য বলছি না। আজ আমি মাছের চপ বানিয়ে সাত্তকী বাবুকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? হ্যাঁ, মৌ দিদি আমাকে বলেছে সাত্তকী বাবু মাছের চপ খেতে খুব ভালোবাসেন। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আমাদের কপালে জুড়ে যাবে মাছের চপ। মাছের চপ খেতে কিন্তু আমরাও ভালোবাসি। আমরা পাবো তো? থাম তো বাপু, এই বাপ বেটাকে নিয়ে আর পারি না। খাবারের নাম শুনলে একেবারে
নাচবো নাচবো। বলছি কি সারপ্রাইজ কিসের রে? না চপটা বানানোর ঝামেলা, তুই একা পারবি? পারবো না মানে? পারতেই হবে ছোট ঠাম্মি। ফুলসজ্জার দিন সাত্তকী বাবু আমাকে একটা দারুণ গিফট দিয়েছিলেন, কিন্তু আমি তো কিছুই দিতে পারিনি। তাই ঠিক করেছি মাছের চপটা বানিয়ে এটাই গিফট দেবো। আনবো আনবো, বেশি দেরি হলে আবার ভেটকি মাছ পাওয়া যাবে না বাজারে। ও রাগি, কি হলো কেসটা? রাগি আন্টি চলে গেল, বাবাও তাড়াতাড়ি চলে গেল। ও আমি আবার কিছু ভুল বললাম? কিচ্ছু ভুল বলিসনি, কিচ্ছুটি না। আমার কথা শোন, তুই পারবি। এই মাছের চপটা তুই সবচেয়ে ভালো বানাতে পারবি। বলছো? ওমা, এ তো দেখছি প্রেমের জোয়ারে ভাষা নয়, পুরো হাবুডুবু খাওয়া। তা এতই যখন ভালোবাসা, তুমিটা বলে দাও না উর্মি। হবে হবে, আগে আগে দেখো হোতা है क्या। মলি, মোগলাটাকে খুশি খুশি লাগছে বলো? হুম হুম। তাহলে এবার কি তাহলে কি তাহলে কি তাহলে এবার একদম। কিন্তু তুমি কি ভেবেছো মা বগলার দয়ে মোগলাই খাই আমার মন ভরাবে? নর্দমায় ফেলে দিই। নর্দমায় ফেলে দিই? রাগ করছো কেন? রাগ করবো না। তুমি কি বলতে চাও আমি বুঝতে পারছি না। যে বলি তাহলে এবার চলো কথা বলি। ওদের সাথে যদি কথা বলতে গেছো না, মা বগলা তো একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো মনে দিতে। আসতে ওদেরকে গিয়ে সব আনন্দ করছে, মাছের চপ খাচ্ছেন, উনি যাচ্ছেন হেডিয়ে মরছেন। আর একবার ডাকতে পারতো না আমাদের? 2-4 বার বেশি ডাকলে তো আমরা যেতাম যেতাম না? হ্যাঁ ডাকবো না। যেতাম তো। যেতাম যেতাম, যাওয়াটা ঠিক না ঠিক না। এটা মাছের চপ খাওয়ার সময় না। মেয়ের বিয়েটা বেচতে গেল, কারোর কোনো হুঁশ নেই। আর ওই যে পেটের 70 আমার ওদের সাথে গিয়ে যোগ দিয়েছে। অমনি বলছিলাম যে আমরা একটু বেশি রাগরাগি করে ফেলছি না? ওরা কি আমাদের খারাপ চায় বলো? হ্যাঁ, খারাপ চায় না তো? খারাপ চাই না, খারাপ ভালো আমি কিচ্ছু বুঝি না। অনেক হয়েছে অনেক হয়েছে। আমার সাথে হলে আমি মেনে নিতাম, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে গেল। তার দায় কে নেবে? আর যে এগুলো করলো, যার জন্য এগুলো হলো, তাকে সবাই মাথায় তুলে নাচছে। এটা আমি কোনোদিনও মেনে নেব না, কোনোদিনও মেনে নেব না। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। ঠিক করলাম না মানে? ও আমার গিফটকে নিজের গিফট বলে চালিয়ে দেবে, আমি রাগ করলেই দোষ? আরে রাগ করাটা দোষের নয়, কিন্তু তাই বলে কাউকে ব্যাট তুলে মারতে যাওয়াটাও তো কোনো কাজের কথা নয়। শুনুন, আমি না অত কাজ অকাজ বুঝি না। আমি আমার ইমোশন চেপে রাখতে পারি না। আমি যেরকম ভালোবাসলে জাগতে ধরে ভালোবাসি, রাগ হলে আমি সেরকম চিৎকার করে কাঁদি। কি করবো? আমি তো আপনার মতো ম্যাচিওর নই না। উর্মি, আপনি আবার একটা ভুল যুক্তি দিয়ে নিজেকে জাস্টিফাই করছেন। দেখুন, যেটা ভুল সেটা তো ভুল, এটুকু তো মানবেন। আজকে যদি ওটা সত্যি সত্যি ওর লেগে যেত তাহলে কি হতো বল? বেশ হতো, আমি তো ওটাই চেয়েছিলাম। ও যা করেছে তারপর ওর মাথা ফাটিয়ে দেওয়া উচিত ছিল। আপনাকে নিয়ে না আমি আর পারবো না। আপনি এত শিওর হচ্ছেন কি করে যে ও আপনার বানানো চপগুলোই ভেজেছে? আরে ও তো সত্যিকারের বাড়ি থেকেও চপগুলো ভেজে আনতে পারে। আপনি আমাকে অবিশ্বাস করছেন তো? অবিশ্বাস কেন করব? আমি জাস্ট আপনাকে বলছি আপনি একটু র্যাশনালি ভাবুন। পারবো না আমি র্যাশনালি ভাবতে। কেন ভাববো বলুন? ও সারাক্ষণ টুকাই দাও করবে, আর আমি ওটাকে নিয়ে র্যাশনালি ভাববো? আমার অত বড় মন নেই সাত্তকী বাবু। কি মিন করছেন আপনি? কি মিন করছেনটা আমাকে একটু ক্লিয়ার করে বলুন। কেন আপনি বুঝতে পারেন না? সব আপনাকে বুঝিয়ে দিতে হবে? আপনি বাচ্চা, আপনি খোকা, হ্যাঁ? নাকি আপনার চোখ নেই? শুনুন, খবরদার যেন রিনির সঙ্গে আপনাকে মিশতে না দেখি। কি বলছেনটা কি আপনি? রিনি আমার কাছে পড়েছে, ও আমাকে দাদা বলে উর্মি, আর আপনি বলেন না আমি ইনসিকিউর? আপনি তো ইনসিকিউরিটির চরম লেভেলে পৌঁছে গেছে। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে ইনসিকিউর। কি বলুন তো, সেটা আমি আপনার মতো স্বীকার করতে লজ্জা পাই। উর্মি, আপনার মাথাটা উর্মি, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আপনি এরকম বাচ্চাদের মতো কেন হিংসুটেপনা করছেন? দেখুন, রিনি একটা গবেট, মাথা মোটা, ওর মাথায় এত বুদ্ধি নেই। প্লিজ ওর নামে এরকম ভুল অ্যালিগেশন দেবেন না, আর আমাকেও এরকম অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলবেন না। আর সবচেয়ে বড় কথা, কাউকে মারতে যাওয়াটা অসভ্যতা। হ্যাঁ, আমি অসভ্য, আমি প্রচন্ড অসভ্য, আমি নাম্বার 1 অসভ্য। তখন থেকে শুধু বাচ্চাদের মতো চিৎকার করছে। আরে বাবা, রিনির যদি কিছু একটা হয়ে যেত তাহলে তো আপনিও বিপদে পড়তেন। পাগলেও নিজের ভালো বোঝে, আপনি বোঝেন না।
লিসেন সাত্তকী বাবু, আমার কিন্তু প্রচন্ড মাথা গরম আছে। আত্মা মাঝি সাটাকলি। সিনেমার ডায়লগ দেওয়াটা বন্ধ করুন। আপনি আজকে যেটা করেছেন সেটা মোটেই ঠিক কাজ করেননি। রিনিকে আপনার সরি বলা উচিত। আমি বলবো সরি রিনিকে? মরে গেলেও বলবো না সাত্তকী বাবু। আপনি ওকে সাপোর্ট করলেন তো, আপনি কিন্তু ওর বিপদ বাড়ালে আমি বলে রাখলাম। একটা গবেট আর একটা পাগল। মোমো, আমার জন্য একটু চা কর দেখিনি। না, এখন চাটা হবে না। দেখছো তো কাজ হচ্ছে এখানে। চা চাচে বাবা। উর্মি, উর্মি, কি হয়েছে তোমার? আমার মাথায় আগুন জ্বলছে, আমি নটরাজন হয়ে যাব। কি নটরাজন? না না না, নটরাজ, নটরাজ। ওই কিছু একটা ওটাই হবো আমি। আমি কিন্তু বলে রাখছি, আমি কিন্তু সব ছাড়খাড় করে দেবো, সব শেষ করে দেবো, তাণ্ডব মাচিয়ে দেবো আমি। খুব ঠিক কথা, খুব ঠিক কথা। এই দেখো, এই দেখো, ওরে বাবা, মাথাটা এখন আগুনের মতো গরম হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি বলছিলাম যে তা ঠিক কতটা গরম, মানে অমলেট ফ্রাই করা যাবে? মজা করবে না মুমু দিদি, আমার প্রচন্ড কান্দা পাচ্ছে, আমার রাগ হচ্ছে, আমার সব একসাথে হচ্ছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা আগে করবো। তাই তো, ঠিকই তো, কত কষ্ট করলো সারাদিন তার সঙ্গে এরকম একটা কাণ্ড। কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাসই করছে না। আমরা তো আছি, আমরা নেই নাচবো, আমরা তো সবাই বিশ্বাস করেছি বল। উর্মি, বলছিলাম যে আমরা সবাই জানি যে রিনি যেটা করেছে সেটা ভারী অন্যায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু হাতে নাতে ধরতে পারিনি বলে কিছু করতে পারলাম না। শুনে রাখ নাচবো, আমারও নাম মৃণালিনী, বয়স আমার কম হলো না। এরকম কত মিচকে শয়তানি আমি হিট করেছি বলো। হ্যাঁ, তোমরা সিরিয়াসলি আমাকে বিশ্বাস করছো? অফকোর্স আমরা তোমাকে সিরিয়াসলি বিশ্বাস করছি। আর তোমাদের টুকাইকে দেখো, আমার সাত্তকী বাবু বলে কিনা জান যে রিনিকে গিয়ে সরি বলে আসুন। কেন রে? না, একদম সরি বলবি না, একদম সরি বলবি না। দাদা ভাই কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছে। আই এম টেলিং ইউ মুমু দিদি, আমি কিন্তু রিনিতাকে ছাড়বো না। আমি ওর নামে পুলিশে কমপ্লেন করবো, আমি ওর নামে এফআইআর লজ করবো। ভাগ্যে পুলিশ পুলিশ, হ্যাঁ ঠিক কথা, কিন্তু বলছি চপ শিল্পের কেলেঙ্কারির জন্য একবারে পুলিশে যাওয়াটা ঠিক হবে? ঠিক হবে না। ফাইন কোর্ট কেস করবো, কনজিউমার ফোরামে কমপ্লেন করবো, ওকে আমি দেখিয়ে দেবো। কাকাকে বলবো, কাকা তো এর নামে তার নামে দিনরাত কোর্ট কেস করেই চলেছে, আমার একটা ছোট কেস করে দিতে পারবে না? উর্মি, উর্মি, মানে আমি বলছিলাম যে এই ছোট একটা চপ কেলেঙ্কারির জন্য ওই আইন আদালত কোর্ট কাছারি করা তো দরকার নেই। মানে আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে সলভ করবো। নাচবো, আমরা সবাই আছি তোর সঙ্গে, আমি আছি, মুমু আছে, তোর দাদু আছে, আমার নামটা বলো। হ্যাঁ বললাম তো, শোন, আমরা সবাই মিলে ভাবছি, দাঁড়া ভেবে বার করছি কি করা যায়। মুমু, শুধু 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 কাজ করলে হবে না, ভাবতে ভাবতে কাজ করে। এই যে এমনি এমনি দাঁড়িয়ে থাকবে না, ভাবো 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 ভাবো, খুব করে ভাবো। হ্যাঁ, ছোট ঠাম্মিরা যা ভাবছে ভাবুক, কিন্তু রিনির ব্যবস্থা আমিই করব, ওকে উচিত শিক্ষা দেব। আমি নাকি বাজে রিনিকে সরি বলবো। কিসের বই এগুলো? আমি তো জিজ্ঞেস করবো না, কিন্তু আমাকে তো জানতেও হবে। ঘুরঘুর না করে কি বলতে চাইছেন সেটা বলুন, তা না হলে সারা রাত আপনার পেট গুড়গুড় করবে। পেট গুড়গুড় আপনার করবে? আপনি রিনির বানানো চপ খেয়েছেন না? আর আমারও তো কিউরিয়াসিটি নেই, আপনি যার জন্য গিফট প্যাক করছেন করুন না, আমি কি জানার জন্য মরে যাচ্ছি নাকি? এটা রিয়া আর মোমোর গিফট, কাল রাখি তো। কালকে রক্ষাবন্ধন? রক্ষাবন্ধন আবার কি? কেমন একটা রিক্সা রিক্সা শোনাচ্ছে। বাঙালি তো, রক্ষা ফাকসা বলে কিছু হয় না, রাখি বলুন, রাখি। অবশ্য আপনি এগুলো কি করে জানবেন? আমিও জানি, প্রত্যেক বছর আমি দাদাভাইকে রাখি পড়াতাম। চলে যা দাদাভাই, তুই যদি না যাস আমি কিন্তু তোর সাথে কোনোদিন কথা বলবো না। কি হয়েছে? কিছু না।
কথা বলাটা একটা আর্ট, আর যে আর্টটা আপনি একদম পারেন না। কি হয়েছে? দাদা ভাইয়ের জন্য মন কেমন করছে? আচ্ছা ঠিক আছে, তো আপনি একটা ফোন করুন, আমাদের বাড়িতে ডেকে নিন কাল। ডাকবো? না, ও এখানে সবার সাথে এসে যা করেছে, তারপর ওকে কি করে ডাকবো বলুন? তাছাড়া ওকে ডেকে কোনো লাভও নেই, ও তো আমার ফোনই ধরছে না, আমার সাথে কথাও বলবে না। দেখলেন না অষ্টমঙ্গলাতে যখন গেলাম, আমার সাথে দেখা করবে না বলে দীঘা চলে গেল। ছাড়ুন, বাদ দিন, দরকার নেই। আমার উপর তোর এত রাগ দাদা ভাই? এতদিন আমার সঙ্গে কথা না বলে তুই কি করে আছিস রে? আমার তো খুব কষ্ট হচ্ছে, তোর বুঝি কষ্ট হচ্ছে না? যা করার আমাকেই করতে হবে, উপায় একটা আছে। এই উর্মি, দাদা ভাই কোথায় গো? জানি না তো মুমু দিদি, আমি তো জানতাম নিচেই আছে, নেই এখানে। সে কি, টুকাই কি রাখির দিনেও ট্যাক্সি নিয়ে বেরোলো নাকি? কি আশ্চর্য দেখো তো মা। না না, কিন্তু কিছু বলে তো গেল না। আমার মনে হয় দরকারি কোনো কাজে বেরিয়েছে, ঠিক চলে আসবে। ওরও রাখির দিনে বাইরে থাকা ছেলে নয় বিনি। এই উর্মি, তুমি এরকম মন মরা হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি আমাকে বলো। কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আয় আমার সঙ্গে, দিয়ে আমার হাতে দে দেখিনি। আয় আয় দেখিনি, নাচবো। আয় আয়, একটা কাজ কর, বস এখানে। এই রাখিগুলো কাকে কাকে কোনটা কোনটা দেয়া যায় তুই ভালো করে বেছে আমায় দিয়ে দেখিনি, আমি থালায় তুলে তুলে রাখি। এনে ধর। হ্যাঁ দে তো। হ্যাঁ, এটা কার? এই তিনটে পিসিমণি। হ্যাঁ, এই তো এই তিনটে তোর। এইগুলো কার? এইগুলো মোমো দিদি আর মিমির জন্য। দেখ কি সুন্দর। এইটা সব থেকে সুন্দর না? তোকে ছাড়া রাখি আমি তো ভাবতে পারছি না দাদা ভাই। তুই কি করে আমার ফোন না ধরে আছিস রে? একটা রিং ব্যাকও করলি না। কবে থেকে এমন ক্রুয়েল হলি রে তুই? ওর কি হয়েছে বলো তো ছোট কাকি? ও তো কখনো এইভাবে মনমরা হয়ে থাকে না। উর্মি, ওই তো দাদা ভাই এসে গেছে। ওর কি হয়েছে বলো তো ছোট কাকি? ও তো কখনো এইভাবে মনমরা হয়ে থাকে না। উর্মি, দাদা ভাই তুই তুই সত্যি সত্যি এসেছিস দাদা ভাই? আয় তুই ভেতরে আয়, ভেতরে আয়। এই তুই তো আমার ফোন ধরছিলি না, তাহলে আজকে সাত্তকী বাবুর সাথে? আমি তো ভেবেছিলাম আসবো না, কিন্তু আর পারলাম না। আজকের দিনে তোকে আমি কষ্ট দিতে পারি বল? আসলে কি বলতো, তোর হাজবেন্ডকে আমি ঠিক পছন্দ করি না ঠিকই, কিন্তু ও এমনভাবে বললো, মানে বেসিক্যালি ও খুব ভালো কনভিন্স করতে পারে।
আপনি যে সত্যি সত্যি দাদা ভাইকে নিয়ে চলে আসবেন আমি ভাবতেও পারিনি। কালকে যখন আপনি বলছিলেন আমি তো ভেবেছিলাম আমার মন খারাপ বলে আপনি আমাকে কন্ট্রোল করছেন, কিন্তু আপনি এটা কি করে ভাবলেন উর্মি? সেদিন যাই হয়ে থাকুক না কেন, আপনার আর আপনার দাদা ভাইয়ের মাঝে ঢোকার তো আমার কোনো অধিকার নেই। কারণ আপনি আমাকে বা আমার পরিবারকে যতদিন চেনেন তার থেকে আপনার আর আপনার দাদা ভাইয়ের সম্পর্কটা তো অনেক বেশি দিনের পুরনো। আর সেদিন ওনার আচরণ যাই হয়ে থাকুক না কেন, সেটা তো শুধুমাত্র আপনার জন্য ছিল। আপনার চোখের জলের জন্য ছিল উর্মি। হ্যাঁ, প্রথমে হয়তো আমার একটু রাগ হয়েছিল, কিন্তু পরে আমি ভেবে দেখেছি আমি যদি আমার বোনের চোখের জল দেখতাম তাহলে হয়তো এভাবেই রিয়্যাক্ট করতাম। আর আমি তো আপনার কাছ থেকেই শিখেছি যে নিজেকে অন্যের জায়গায় বসিয়ে দেখতে হয়। দেখলি, বললাম না স্পিচটা ভালোই দেয়। হ্যাঁ, কিন্তু আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না আপনি দাদা ভাইকে কি করে রাজি করালেন। ও যা জেদি। ঠিক যেভাবে আপনাকে রাজি করে, দাদা আর বোন তো পুরো কার্বন কপি। সাত্তকী বাবু তো দাদা ভাইকে নিয়ে চলে এলেন, কিন্তু দাদা ভাই সেদিন বাড়ির সবার সাথে খুব খারাপ বিহেভ করেছিল। বাবা আসলে কিচ্ছু বলতে হবে না মা। তুই কি ভেবেছিস ও এসছে বলে আমরা রাগ করেছি? সকলের দিকে তাকিয়ে দেখ, কেউ রাগ করেন, সবাই কত খুশি দেখ। আরে ও তো ছেলে মানুষ, আর সেদিন রজতদা ওর হয়ে এসে ক্ষমা চেয়ে গেছেন। এরপরেও যদিও আমরা ওর উপর রাগ করে থাকি সেটা তো আমাদের অন্যায়। না না না, ওসব রাগ টাগ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে হচ্ছে শুধু আনন্দের দিন। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো ছোটকা। কিরে শোনামে, শুনলি তো? আবার কাঁদে। এবার একটু হাস দেখি, প্রাণ খুলে হাস, আমি এবার দেখি। হাস। শোনা কিরে, বউয়ের মুখে হাসি ফুটেছে, এবার খুশি তো? আহ ছোটকা। গৌরী, আয় গৌরী। হ্যাঁ গৌরী, ভিকিকে নিয়ে গিয়ে ভেতরে বসাতো, রাখি পরাবার সময় ডেকে আনিস, কেমন? যা তুই ভেতরে গিয়ে বস, আমরা সব রেডি করে তারপর তোকে ডাকছি। এইসব কি দা? হ্যাঁ এক মিনিট ভাই, ভাই বলছি সবাই এসে গেছে? মানে আর কেউ বাকি নেই? বাকি আছে মনে হচ্ছে তো। কে আসবে? কার কথা বলছো? আরে ওই যে নুরো। মুখে নুরো জেলে দেবো একেবারে। না না, ফরগেট ইট, চল। তাড়াতাড়ি শেষ কর বাবা রে বাবা, কখন থেকে মেয়েগুলো উপোস করে আছে ভাইদের রাখি পরাবে বলে। কাজ শেষ করে কি হবে মা? বড়দা এসছে, ছোটন এসছে, কিন্তু আর একজন তো এখনো আসেনি। আমি যতক্ষণ না সবাইকে রাখি পরাচ্ছি আমি তো আমার উপোস ভাঙবো না মা। মা বাবা এখনো এলো না? ওরা কি রাখির দিনও রাগ করে থাকবে? পিসিমণি, তুমি আমার সাথে এসো তো। এই ঘটনা বেশি দিন চলতে দেওয়া যায় না, এসো। ব্যাস, এবার একটা সর্বনাশ হবেই হবে। উর্মি, উর্মি, উর্মি ছাড়ো না, উর্মি ছেড়ে দাও। তুমি দাঁড়াও পিসিমণি, দাঁড়াও। কি হলো ব্যাপারটা? হ্যাঁ, দাম দাম করে দরজা ধাক্কাচ্ছ কেন? তুমি আমাকে বকবে তো বকো, কিন্তু আজকে আমি থামবো না। ওকে বারণ করে দাও কিন্তু। আজকে পিসিমণি সারাদিন উপোস করে রয়েছে মেচকাকে রাখি পরাবে বলে, কত আশা করে আছে, আর তাও তোমরা আজকের দিনে ঘরের দরজা বন্ধ করে রাগ করে থাকবে? না মানে তুমি মেজদাদের মিছি মিছি ডাকাডাকি করে বিরক্ত করছো। আমি উপোস করে আছি তো কি হয়েছে? আমি তো এবারে কলঙ্ক। আমার জন্য এত ভাবনার দরকার কি?
রিনি, কি বললি তুই? কি বললি এটা তুই? পিসিমণি, পিসিমণি। এই অশান্তিতে যে বিনি এতটা কষ্ট পেয়েছে সেটা তো আমরা বুঝতে পারিনি গো। বুঝবে কি করে শুক্লা? সারাদিনেও কটা কথা বলে। আমার থেকে মুখ তুলে চাও ঠাকুর। আমার সাথে এত বড় শয়তানিটা করতে পারলো ওই পেন্দিটা। ওর এত বড় সাহস ঠাকুর। টুকাই তাকে রাখি পড়াতে বাধ্য করলো ঠাকুর। ঠাকুর, ওর যেন ভেদ ভূমি হয়ে মরে যায় ঠাকুর। ওর যেন ধনুষ টঙ্কার হয়। ওর যেন সব দাঁত পড়ে যায়, সব চুল উঠে যায় ঠাকুর। টুকাইটা যেন ওর থেকে ফিরেই না তাকায় ঠাকুর। ঠাকুর, ওর গলা দিয়ে যেন কাকের মতো কা কা করে আওয়াজ বেরোয় ঠাকুর। ঠাকুর, আমার মাথায় বুঝি তুমি তোমার প্রসাদী ফুল ফেললে? তুমি আমার কথা শুনলে ঠাকুর? ঠাকুর, ছাড়া কাক কোথাকার সবাই মিলে আমার সাথে শত্রুতা করছে, সবাই মিলে আমার পেছনে লেগেছে। অনামুখ কাক কোথাকার, আর তোর একদিন কি আমার একদিন। হতচ্ছাড়া কাক কোথাকার, আমার পালাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। আমাকে জুতো মারলো কে? তুমি 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 মারলে? নো প্রবলেম, মারো মারো। কি এটা? কি তোর কি রে বান্ধবত? তোর কি? আরেকবার যদি আমার পেছনে এসেছিস না, তোকে মেরেই ফেলবো আমি। হ্যাঁ, কানটায় কি হলো, কি বললো শুনতে পেলাম না, কিন্তু ভালো লাগলো। কি নরম হাত। বলেছিলাম না এমন শাস্তি দেবো সারা জীবন মনে রাখবে। মিললো তো আমার কথা? টুকাইদা তোমার দাদা, শুধু তোমার দাদা। এর থেকে বেশি যদি কিছু ভাবতে চাও, আজকের থেকেও খারাপ অবস্থা হবে। বাই বাই। না 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 না। আবার আমার দিকে তাকিয়ে আছেন তো? আপনার দিকে তাকাবো কেন? আপনি তো সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন, নতুন করে আর দেখার কি আছে? তাই বুঝি? তা নয় তো কি, আমার কি আপনার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর অন্য কোনো কাজ নেই নাকি? অনেক কাজ আমার। ওহো সাত্তকী বাবু, এত লজ্জা কেন পাচ্ছেন? আহা, নিজের বউকেই তো দেখছেন, নিজের বউকে দেখা ক্রাইম নাকি? এই দেখো আবার বাজে বকছে। আরে লজ্জা কেন পাবো? লজ্জা পাচ্ছি না। আরে আমি নিজের চোখে দেখেছি, আপনি আজকে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাশ করছিলেন। ওই দেখো আবার লজ্জা পায়। কি মুশকিল! দূর বাবা, আমি লজ্জা কোথায় পাচ্ছি? পাচ্ছি না লজ্জা।
সত্যি সাত্তকী বাবু, আপনাকে দেখে যতটা রাফ অ্যান্ড টাফ বলে মনে হয় আপনি মোটেই অতটা রাফ অ্যান্ড টাফ নন। বুঝলি উর্মি, আমাদের টুকাই কিন্তু ভীষণ লাজুক। এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কিসের বাড়াবাড়ি হচ্ছে? জোরে কথা বলতে পারলে কেউ সাহসী হয়ে যায় না। আমি বাইরে যাব, সবাইকে বলে দেবো না সাত্তকী বাবু লাজুক। একদম না। লজ্জা পায়, Please, নিজের মুখ গালে চোখেরও লজ্জা পায় না টুকাই বাবু। ভিতু উর্মি প্লিজ, উর্মি প্লিজ, উর্মি প্লিজ, উর্মি প্লিজ। কাউকে কিছু বলবে না তুমি। সাত্তকী বাবু আমাকে তুমি বলছেন? কি হলো এবার? কে চমকে গেল? কে ব্লাশ করছে বলো? সাত্তকী বাবু আপনি? নিজের বরকে তুমি করে বলাটা ক্রাইম নয়। কি হলো চুপ করে কেন? কন্টিনিউ করো। খুব তো বলছিলে আমি নাকি ভীতু। এবার কে ভয় পাচ্ছে? কি হলো বলো? কে ভয় পাচ্ছে? হ্যাঁ তো তুমি করে কি করে বলবো? প্রথম দিন থেকেই তো আপনি করে বলি, ওটাই তো অভ্যেস হয়ে গেছে না। প্রথম দিন কি ভেবেছিলে আমাদের বিয়ে হবে? আজ আমরা এই মুহূর্তে একসঙ্গে থাকবো, কখনো ভেবেছিলে বলো? কি কি ভাবছো? না মানে আপনি। আবার আপনি? হ্যাঁ মানে তুমি তুমি এটা কেমন অদ্ভুত লাগছে না? এই তো এখন আপনি আবার এই তো এখন তুমি বেশ নিজে থেকেই আপনি তুমি বললে তো সেদিন সবার সামনে তুমি বলছিলে না কেন? আবার ছুটে পালিয়ে গেছিলেন কেন? না না গেছিলে কেন? এই যে তুমি চপটা আমাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতে চেয়েছিলে কেন? সবকিছু সবার সামনে হয় বুঝি? টুকাই তোমার পেটে পেটে এত? আবার নাম ধরে ডাকছে তবে রে। এই, এবার কোথায় পালাবেন? পালাতে যখন পারবোই না তখন চলো একটু নাচি। নাচ? হ্যাঁ নাচ। না কেন? কেন মানে? আহা তুমি বলার একটা সেলিব্রেশন হবে না? আরে আমি নাচতে পারি না। পারবে টুকাই পারবে, এনিবডি ক্যান। আরে এই দেখো তো পাচ্ছি না। আরে ফলো মাই স্টেপ, দেখো ঠিক পারবে। আরে আমি পারবো না, পারবো না। তুমি যখন আমাকে কিছু শেখাও তখন আমি না করি, তাহলে আমি যখন বলছি তুমি না করছো কেন? কাম অন লেটস ডান্স। ধুর, ভোগের প্রসাদ তো পুজো না অবধি দেবেও না। এদিকে গন্ধে মনটা কিরম অনচন করছে। ছোট ছোট শোন না এই আমি চাইলেও তো দেবে তো নাই, উল্টে খ্যাক করে তুই একটু বল না যে বাবাকে একটু দিতে। আমি বলবো? আরে আমাকে খ্যাক করে উঠবে না তো? আর কোলে করবে। আচ্ছা কিছু তো এসছি। আরে দেখেছিস তো প্রসাদ নাও খাওয়াতে এসে গেছে। বেঁচে থাকো রে নি। টুকাই দেয় না চা? আমি খাবো না। কেন খাবে না কেন? আরে ও বউয়ের সাথে উপোস হয়ে গেছে, উপোস। সে কি আর আমি জানি না।
টুকাইদা তুমি উপোস করছো? তোমার অভ্যেস আছে না? মানে তুমি আগে কখনো এতক্ষণ না খেয়ে থেকেছো, তারপর যদি তোমার শরীর খারাপ হয়ে যায় তখন কে দেখবে তোমাকে বলো? বাবা, এমন করে বলছিস যেন আমার শরীর খারাপ হলে তুই এসে সেবা করে যাস। যা এখান থেকে। ওরে রিনি, এখন তো তোর টুকাইদার বউ এসে গিয়েছে তার সেবা করবার জন্য। হ্যাঁ, তোমার জন্য এত শিবরাত্রির উপোস করলাম আমি, আর আমার দিকে ফিরেও চাইলে না। আর শেষে কিনা ওই পেতনির জন্য উপোস করছো। শাকচুন্নিটা ব্যস্ত, এই সময়টা আমি কিছুতেই তোমায় ছেড়ে যাব না। টুকাইদা, আমার না কয়েকটা জিনিস আটকাচ্ছে গো। কি আবার আটকাচ্ছে? আরে কলেজে সবকিছু এত কঠিন না, তার উপরে ইংরেজিটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। ও টুকাইদা, তুমি একটু দেখিয়ে দাও না। এখন তুই দেখাশোনা করার দিন পেলি না? বাড়িতে পুজো, কত কাজ। এই টুকাই চল, হ্যাঁ, কাল আসিস কাল। বাবা করো। হ্যাঁ, চাটা নিয়ে যাই। এই তোরা যা, আমি এই চা নিমকিটা সেরেই আসছি। হ্যাঁ, ছুটকার না সবেতে বাড়াবাড়ি, একদম মায়ের ধারা পেয়েছে। ছোটদা তুই ভালো। কি বলবি? আমি ভালো বললি? কেন রে, আমি ভালো কেন? কেন আবার? তুমি ভালো তাই ভালো বললাম। আমি কিন্তু মানুষটা খুব খারাপ নই। শোন না, একটা কাজ কর না, তোর ওই ছোট ঠাম্মির কানে এই কথাটা একটু বুঝিয়ে দে না। হ্যাঁ, আচ্ছা না, তুই তোকে ভালো বললি, আমিও তোকে দেবো। আমি তোকে পাচন দেবো। হ্যাঁ, তোর ওই বুক জ্বালা, অম্বল, গ্যাস। আমি পাচন খাবো না। কি রে, তোর হাতে এটা কি? এই রে, এখন যে ফাঁস হয়ে গেলে তো সব মজা নষ্ট। না না, ওটা কিছু না, ওটা পুজোর জিনিস ছোট দাদু। এই নান্টু, যা ওটা ঠাকুর ঘরে দিয়ে জগ না জগ। চ আমি যাচ্ছি। এবার আসবে আসল মজা। সত্যি না, লগ্ন তো হয়ে গিয়েছে, এবার তাহলে শুরু করে দাও। হ্যাঁ মাসিমা। এক মিনিট, একটা কাজ বাকি আছে, তারপর পুজো। কেক কাটা না হলে বার্থডে সেলিব্রেট হবে কি করে? কি বলছিস? কি ও না, ওইসব কি করেছিস তুই? আমি তো সবই শুনেছিলাম, এতক্ষণ ধরে এই কাণ্ডটার জন্যই তো অপেক্ষা করেছিলাম আমি। এবার সবাই শাকচুন্নির খবর নেবে। তোমরা সবাই চুপচাপ হয়ে গেলে কেন? কেকটা কেমন আছে সেটা বলো। কি করছেন কি আপনি এসব? আপনাকে বারণ করেছি না এইসব পাকামি না করতে, আবার আমাকে না বলে পাকামিটা করলেন। কি হচ্ছে কি এসব? আর কে কবে পুজোয় কেক কেটেছে শুনি? হ্যাঁ, তো পুজো তো ঠিক আছে, আজকে তো গোপলুর জন্মদিনও। কি গোপলু? হ্যাঁ, পুজোর মধ্যেই অনাসৃষ্টি না করলে নয়। এত বছর ধরে আমি পুজো করে আসছি এ বাড়িতে, এমন দেখিনি না। টুকাই বইয়ের দেখছি কোনো স্বভাব নেই। কি হচ্ছে কি উর্মি? সব কিছুতে একটা না একটা বাড়াবাড়ি তোমাকে করতেই হবে। তোমাকে নিয়ে আমি আর পারছি না। ছেলে মানুষের তো একটা সীমা থাকে নাকি? এক্ষুনি যাও, এক্ষুনি এসব রেখে এসো, যাও। এই মেয়ের মাথায় এসব বুদ্ধি আসে কোথা থেকে মা বগুলার দয়ায়? হ্যাঁ, বাপের জন্মে কোনোদিনও শুনিনি জন্মাষ্টমীতে কেক। উর্মি,
কোথায় গেল? কাল থেকে তো সেভাবে কথাও বলেনি আমার সঙ্গে। শরীর খারাপ হলো না তো? পুচু মাছ যদি পাও একটু নিয়ে এসো তো। মৌরলা? হ্যাঁ চলবে চলবে, কাল বিনি বলছিল একটু মাছের টক খাবে। আচ্ছা। হ্যাঁ কি হয়েছে রে, এরকম করছিস কেন ঝটপট? আরে দেখো না ছোটটা, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, উর্মিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস? ওমা কোথায় গেল? কোথায় গেল মেয়েরা? আরে সেটাই তো বলছি, এত সকালে উর্মি গেলেন কোথায়? আরে এইভাবে না বলে কোথায় গেল উর্মি? তা ওই 7 সকালে। শুনছিস, আমার না খুব চিন্তা হচ্ছে জানিস তো। মানে কালকে ওরকম অজ্ঞান হয়ে গেল মেয়েটা, তারপর আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অজ্ঞান হয়ে গেছে মানে? আর পাওয়া যাচ্ছে না মানে কি? কোথায় উর্মি? এ কি দিদি, আপনি এত সকালে? ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না এখানে কি ঘটছে। কি করেছেন আমাদের সুস্থ মেয়েকে? কোথায় ও? কোথায় গেছে? কোথায় গেছে জানলে নিশ্চয়ই আমরা সকাল সকাল ওনাকে খোঁজাখুঁজি করতাম না। আপনি আমাদের বাড়িতে এসেছেন, হইচই না করে শান্ত হয়ে বসুন, আমি দেখছি উর্মি কোথায় গেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? চালাকি করে পালাবে ভেবেছো তাই না? কোথাও যাবে না তুমি, আমাদের মেয়েকে আমরাই খুঁজে নেব। আর উর্মির যদি কিছু হয়, তোমাদের সবার হাতে হাত করা পড়াবার ব্যবস্থা করব আমি। মামনি, বেটা, বেটা তুমি তুমি ঠিক আছো বেটা? তুমি অজ্ঞান হয়েছিলে, ওরা আমাকে কিছু বলেনি, তুমি একা একা ডাক্তার দেখাতে গেছিলে? হোল্ড 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 মামনি, ফুলের সাজি নিয়ে ডাক্তারের কাছে কি যাবো? আর এত সকালে কোন ডাক্তার বসে? আর কেনই বা যাবো? কি হয়েছে আমার? আমি তো ফিট আছি। কিন্তু ওরা যে বলছিল তুমি অজ্ঞান হয়ে গেছিলে। ওহো, ওটা তো আমি আনন্দে অজ্ঞান হয়ে গেছিলাম। গোপলুর সাথে আমার প্রথম দেখা হলো না, তাই। সাত্বিক বাবু বলুন না। গোপলু? হু ইজ গোপলু? ম্যাডাম, উনি দিদি মনে হয় গোপাল ঠাকুরের কথা বলছেন। রাইট। দেখেছো মামনি, হারান্দা কিরকম তাড়াতাড়ি বুঝে গেল। ও হারান্দা, কতদিন তোমাকে দেখিনি, কেমন আছো গো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, যাকে বলে বিন্দাস। সকাল সকাল কাউকে কিছু না বলে ফুল তুলতে গেছিলেন কেন আপনি? কাউকে বলে যেতে পারিনি, কারণ সবাই ঘুমোচ্ছিল। আর কেন গেছি তার উত্তরটা হলো, আমি ডিসাইড করেছি আজ থেকে আমিও ছোট ঠাম্মি আর ঠাম্মি আন্টির সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবো। মোমো দিদিকে দেখেছি মোমো দিদি পুজোর জন্য ফুল তুলতে যায়, তাই আজকে আমি তুলে এনেছি। দেখ টুকাই দেখ, সাদে কেমন নাচবউকে নিয়ে আমি গল্প করি। বেটা তুমি পুজো করবে? পুজো? না গো মামনি, পুজো কি করে করে সেটা তো আমি জানি না, কিন্তু আমি গোপলুকে জানতে চাই। ও তো এই বাড়ির একজন, আর এই ফ্যামিলির সবাইকে আমি চিনি, শুধু গোপলুকে চিনি না। হি ইজ মাই নিউ ফ্রেন্ড, ওর সঙ্গে তো আলাপ পরিচয়টাও করতে হবে নাকি? বেটা তুমি এখানে কি শিখছো? পাগল হয়ে গেছো তুমি? পুজো বুঝি শুধু পাগলে করে? হ্যাঁ মা, তাহলে কিন্তু দুনিয়া শুদ্ধ অনেকেই পাগল। না না, কেউ না চাইলে পুজো নাই করতে পারে, কিন্তু কেউ যদি চেয়ে পুজোটি করে শান্তি পায়, পাক না। শান্তি না অন্য কিছু, পুজো মানেই তো দিনের পর দিন না খাইয়ে রাখার প্ল্যান। ওহো মামনি, কেন এরকম করছো? উপোস করে ফান, আমি ভালো আছি। আর তুমি এত সকাল সকাল এসছো, এখানে দাঁড়িয়ে থাকবে? চলো ভেতরে চলো। হারান্দা কাম, ভেতরে এসো। কি হলো মামনি? আসুন একটু বসুন, মা বাগলা দা একটু চা জল খাবার করি নাকি? থাক, মেয়ের জন্য মায়ের মন কাঁদছিল তাই ছুটে এসেছিলাম। তোমার মা তো নেই, এক্সকারশনে গেছে, আমাকে বলেছিল তোমার সাথে একবার দেখা করে আসতে, তাই এসেছিলাম। তো এসে দেখছি মাকে ছাড়া তুমি ভালোই আছো বেটা, আমাকে আর কিসের দরকার তোমার, তাই না? আসি বেটা। ও মামনি, তুমি সব কি বলছো? তুমি এভাবে চলে যাবে? আমার সঙ্গে তো ভালো করে কথাই হলো না। কথা বলে লাভ নেই উর্মি, সাত্তকী তোমার ভালোই মাথা খেয়েছে, মুখের কথায় তুমি কিছুই বুঝবে না। ও মামনি, কি ভাবছো মামনি? ভেতরে চলো না। না বেটা, আজ আমায় ফিরতে হবে, অনেক কাজ আছে। হারান এসো। মন খারাপ হচ্ছে? হ্যাঁ গো রাগি আন্টি, মামনি এলো, কেমন তাড়াহুড়ো করে চলে গেল দেখো।
আমার সঙ্গে তো ঠিক করে কথাও বললো না। মন খারাপ করো না, তুমি বরং একদিন ওই বাড়ি থেকে ঘুরে এসো। সে তো গেলেই হয়, কিন্তু তার আগে এখন ঠাকুর ঘরে চল নাচবো। এই যে বললি পুজো দেখবি, দেখবি না? যাবো তো, চলো ঠাম্মি, চলো চলো চলো। মা, বাবা, ঠাম্মি, ছোট ঠাম্মি, উর্মি, মুমু, কোথায় তোমরা? নিচে এসো। কি হলো দাদা ভাই? এত হল্লা করছে কেন? চলো তো, চলো 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 চলো, কি দেখি তো একবার। এসো এসো এসো। আরে তুই চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে আমাদের? ঠাম্মি, 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 উর্মি, এই আসতে। কি হয়েছে বলবেন তো? বলছি, সব বলছি, তার আগে সবাই ছোট ঠাম্মি, ছোট ঠাম্মি, কি হয়েছে, কি হয়েছে বলবি তো? সব বলবো। মা, আরে কি কি করছিস? কি হয়েছে কি? হ্যাঁ, এত চেঁচাচ্ছিস কেন? উত্তেজনার কারণটা তো বলবি। বলবো বাবা, বলবো, সব বলবো তোমাকে, সব বলবো। এই তোর কি হয়েছে বলতো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ একটু খাই, লটারি বটারি পেয়েছিস নাকি? আরে সে তুমি বলতেই পারো মিচকা, এটা লটারির থেকে কম কিছু নয়। আমার লোন স্যাংশন হয়ে গেছে। কি বলছিস কি টুকাই? তুই কি লোন অ্যাপ্লাই করেছিলি নাকি? দুটো গাড়ি কিনবো বলে অনেকদিন আগেই লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওরা কিছুতেই স্যাংশন করছিল না। আসলে আমার তো ক্যাপিটাল কম, নানা টালবাহানা করছিল। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কিছুতেই শুনছিল না। আজ দেখছি হঠাৎ করে লোনটা স্যাংশন করে দিয়েছে। নতুন দুটো গাড়ি হলে ট্যাক্সি হিসেবে ভাড়া খাটাবো। আরে বাস টুকাই, এ তো ভালো খবর। সত্যি টুকাই, তুই বয়সে আমার থেকে ছোট হতে পারিস, কিন্তু তোর থেকে অনেক কিছু শেখার আছে। সত্যি টুকাইয়ের এই চেষ্টা, এই উদ্যম, এই হার না মানার মানসিকতায় এর কোনো তুলনা নেই। তোমরা সবাই মিলে টুকাইয়ের এত সুনাম করছো তো করো, করবে বই কি, কিন্তু আমি একটা কথা বলবো। এই যে আজকে এটা হলো না, এটা আমাদের নাত বউয়ের পয়, টুকাইয়ের বউয়ের পয়। বল না নাত বউ, এক্ষুনি ঠাকুরকে তুই কি বলছিলি বল। আমি যাই, ঠাকুরকে গিয়ে একটা থ্যাংক ইউ বলে আসি। হ্যাঁ, উর্মির সঙ্গে ঠাকুরের বেশ সরাসরি যোগাযোগ হয়ে গেছে না? আচ্ছা, মা বাবা তো ঠাকুর চকলেট খেতে ভালোবাসে, আমরা আগে জানতাম না কেন গো? হ্যাঁ মানে জানো তোমরা আজকে ওর কি করেছে? হ্যাঁ, ঠাকুর ঘরে গিয়ে বলে কিনা রোজ রোজ নকুল দেয় নাকি ঠাকুরের অরুচি হবে, একঘেয়ে লাগবে বলে ঠাকুরকে এতখানি চকলেট খাইয়েছে। এই এসে গেছে ঠাকুরের খাবার। ঠাকুর, তুমি আবার সব আগের মতো করে দাও, আবার যেন সব ঠিক হয়ে যায়। সাত্তকী বাবু যেন নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে। সারাক্ষণ ঠাকুরের কাছে টুকাই ভালো চাইছে, আমাদের বাড়ির ভালো চাইছে, সবার জন্য ভালো চাইছে। ও, এইবার বুঝলাম চকলেটের ব্যাপারটা। মেয়েটা বড্ড আদর কাটতে পারে গো, খুব আদর কাটতে পারে। আমাদের আদর তো কেড়েইছে, ঠাকুরেরও আদর কেড়ে নিল। কি দেখছেন? আপনাকে না, মানে আপনাকে তো আগে কোনোদিনও চশমা ছাড়া দেখিনি, তাই। আসলে আমিও চশমা ছাড়া খুব একটা দেখি না। একটা কথা বলবো, আপনার চোখ দুটো না খুব সুন্দর, সত্যি বলছি। যাকে, আচ্ছা আপনি যে বলছিলেন আপনার কিছু একটা জরুরি কথা আছে,
হ্যাঁ, না মানে আমি আমি বলছিলাম যে আজকে কলেজের পর বিকেলে কোথাও বসা যাবে? না মানে আমাদের তো তেমন কোনো কথা হয় না, তাই বলছিলাম একটু যদি বসে মানে। কেন? এই তো কথা হচ্ছে। আসা যাওয়ার পথে আর কতই বা কথা হয়, তাই বলছিলাম যে কোথাও যদি একটা বসে কথা বলা যেত। না আপনার আপত্তি থাকলে। সেটা কোনো কথা নয়, তবে আজকে হবে না। হবে না? না, আসলে আজকে বাড়ির সবার সাথে বেরোতে হবে। না ঠিক আছে, নো প্রবলেম, ফ্যামিলি কামস ফার্স্ট। তাহলে কালকে দেখা করি। থ্যাংক ইউ দেবেন তো, দরকার নেই। থ্যাংক ইউ। আজ সব কাপলসরা একসাথে বসবে। হ্যাঁ, তোমরা না, ওয়েট। বাবা, রাগে আন্টি, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। গৌরী, তুমি যাও, যাও। মোমো দিদি, এবার তুমি যাও। কাপলস কাপলস না, আজকে কাপলস কাপলস। চল দাদা, তুমি এবার আপনি যান। ট্যাক্সিতে জায়গা ছেড়েছি, কিন্তু এখানে আমি কিছুতেই ছাড়বো না। আমি না এখানে বসছি। না 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 না, তুমি বোধহয় শুনতে পাওনি, আমি বললাম আজকে কাপলসরা পাশাপাশি বসবে। হ্যাঁ, কাপলস। তো এখানে আমি বসছি, তুমি এক কাজ করিনি, তুমি তুমি এখানে বসে যাও, যাও। নান্টু ভাই আমার, যাও গিয়ে দিদির পাশে গিয়ে বসে পড়ো তো ভাই। হ্যাঁ দিদি, স্যার বসবো বসবো। এই, আমাকে একদম নাম ধরে ডাকবি না, দিদি বলবি। আর আমি তোর পাশে বসবো না। জক কলা, তোকে দিদি বলতে যাবো কেন? তার ফার কেটে গেছে নাকি? এই রিনি, কি হয়েছে তোর? আচ্ছা ঠিক আছে, তোকে ওখানে বসতে হবে না, তুই আমার সিটে আয়। আমি মোমো, তুই যেখানে বসে আছিস ওখানেই বস। কেন বেকার ঝামেলা করছিস রেনি? তোর নান্টুর পাশে বসতে কিসের এত অসুবিধে? তোর একটা না একটা ভদ্রামি না করলে চলে না না? বেশ ঠিক আছে ঠিক আছে, চিৎকার করবেন হলে। চুপ করে বস ওখানে। যা নান্টু যা। চেপে যা, চেপে যা রিনি, চেপে যা। সারাক্ষণ আমাকে বাদর বলা। ভালোই হতো যদি সত্যিকারের বাদর হতাম, চড় মেরে পেতনিটার মুন্ডু ঘুরিয়ে দিতাম। এই তোমরা সবাই বসো, আমি একটু পপকর্ন নিয়ে আসি। হ্যাঁ, সাত্বিক বাবু আপনি আমার সাথে আসুন। পপকর্ন কি? ছোট্টা মেয়ে, ওইটা হচ্ছে ভুট্টার দানা, সিনেমা দেখতে দেখতে খেতে হয়। বাবা, ভুট্টা দানার কত রকম নাম, কায়দার না। কি করবি ওটা দিয়ে? খাবে, সিনেমা দেখতে দেখতে পপকর্ন খেতে হয়। কত দাম ওই পপকর্নের? এক একটা বাকেট এই 200 থেকে 250 টাকা। এসব আমাদের লাগবে না। ও রাগি আন্টি, প্লিজ তুমি না করো না, আমি খাওয়াচ্ছি তো। বলো, যাও না, নিয়ে আসো। না না, সে যেই খাওয়াক না কেন, এই টাকার অপচয় আমার একদম ভালো লাগে না। ভালো লাগবে, দেখো মজা হবে, প্লিজ না করো না, প্লিজ প্লিজ প্লিজ। ও যখন আনতে চাইছে আনুক না। সত্যি বাবা, তুমিও পারো বটে। আচ্ছা বেশ ঠিক আছে, বেশি এনো না। হ্যাঁ, 2টো এনো, ওটা দিয়েই আমাদের সবার হয়ে যাবে। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি আসো, শ্বশুর হয়ে যাবে।
না রে মোমো, আমি সেটা করতে চাই না, কিন্তু এত বেহায়া আমি, আমার সেই মনেই পড়ে যায়। উফ, শান্তি করে বসতেও দেবে না। না, দেব না। মাথা সরা পেতনি, আমার টুকাইদার কাছ থেকে মাথা সরা বলে দিচ্ছি। কোথায় টুকাইদার কাঁধে আমার মাথা রাখার কথা ছিল, তা না, এই শাকচুন্নিটা উড়ে এসে জুড়ে বসলো। পেতনিটার জায়গায় আজ আমি থাকতাম, যেভাবে ও আজ টুকাইদার কাঁধে মাথা দিয়ে রেখেছে আমি রাখতাম। আমিও তোমার কাঁধে মাথা রাখবো।